ওরস মোবারকে এই যে আসমান থেকে বৃষ্টি পড়তে আছে, এটা জগতের কিছু মানুষের জন্য হয়তো খারাপ হতে পারে, তাদের মন মানসিকতা খারাপ হতে পারে, কিন্তু আল্লাহর মুমিন বান্দার জন্য এটা বৃষ্টির পানি নয়, এটা আল্লাহর তরফ থেকে এই ডেটে আমাদের জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বেরাদার, বৃষ্টি হচ্ছে বলে মন খারাপ করে লাভ নাই, বাড়িতে বসে থেকে লাভ নাই। বাড়িতে বসে থেকে ফ্যানের হাওয়া, টিভি, সিরিয়ালে দিনটা পার করবেন, হয়তো একটু আরামে থাকবেন, মনে একটু তৃপ্তি পাইবেন, কিন্তু আপনার জিন্দেগিতে নেকি হবে না। কিন্তু এই মাহফিলে যদি এসে বসেন, মাহফিলে আল্লাহ রসুলের ওলি আউলিয়ার কথা শুনবেন, আপনার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ হবে। আর আমরা নেকির ভিখারি, আমরা নেকি অর্জনের জন্য আমরা সুদূর 7 সমুদ্র পার হয়েও চলে যাই না, যায় না। আজকে যাদের টাকা আছে, পয়সা আছে, তারা টাকা পয়সা খরচা করে হজের উদ্দেশ্যে যাচ্ছে না? জি বাবা, যাচ্ছে। কিন্তু এখন আমরা আপডেট জামানায়, আপডেট মানুষ, 1 লক্ষ থেকে 4 লক্ষ টাকা খরচ করে আমরা প্লেনে চলে যাচ্ছি। কিন্তু আজকে থেকে 20 বছর আগে মানুষ আপনার যাইতো পানির জাহাজে, আর ওই পানির জাহাজে যেমনই পা দিয়ে দিত, আর 1 থেকে 2 ঘন্টা সমুদ্রের মধ্যে জাহাজ চলার পরেই আপনার ওই হাজির ও হজ আপনার 99% জাহাজেই কবুল হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? যে আজকে প্লেনে যাচ্ছেন, আপনার সীমিত সময়ের মধ্যে পৌঁছে যাচ্ছেন। আল্লাহকে দেখে যে ভয়, আল্লাহর রসুলের প্রতি যে মহব্বত, সেইটা আপনার অন্তরে দিলে জাগছে না। কেন? আপনি মনে করছেন এই যাব আর চলে আসবো, কিন্তু পানির জাহাজে সেই সিস্টেমটা ছিল না। পানির জাহাজে যখন আপনি চেপে যেতেন, যখন 2 ঘন্টা আপনার জাহাজে যাইতেন, 2 ঘন্টা পরে আপনি পশ্চিমে তাকাইলেও পানি, পূর্বে তাকাইলেও পানি, দক্ষিণে তাকাইলেও পানি, আপনার কি বলে উত্তরে তাকাইলেও পানি, যেই দিকে তাকাবেন সেই চতুর্দিকে পানি। মনে একটা চিন্তা আসবে, আল্লাহ, এই সমুদ্রের মধ্যে যদি জাহাজটা ডুবে যায়, যদি ফুটে যায়, যদি পানি ঢুকতে লাগে, যদি ঝড় চলে আসে, যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায়, আল্লাহ, আমাদের জীবন আর আসবে না, ফিরে পাবো না, বাড়ি যাওয়া হবে না, মক্কা মদিনার উদ্দেশ্যে যে যাইতেছিলাম সেখানে যাওয়াও হবে না। তার প্রাণের মধ্যে, মনের মধ্যে মৃত্যুর একটা ভয় থাকতো, তার প্রাণের মধ্যে আল্লাহকে ভয় থাকতো। এই জন্য 99% হজ ওই জাহাজের মধ্যে হজ যাত্রীদের হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার, এই যে আমাদের মন মানসিকতা, এখন আমরা আপডেট মানুষ হয়ে আমরা বৃষ্টিকে ভয় পাই, কিন্তু সব বৃষ্টি বৃষ্টি হয় না, কিছু বৃষ্টি আল্লাহর রহমত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের পরিবর্তন জিন্দেগি হয়েছে, আজকে জিন্দেগি পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের পরিবর্তনে উঠে গেছে। আগের জামানায় জালসায় একটা গ্রামে একটাই হতো, চাঁদা তুলে ফকিরের মতো জোয়ান ছেলেরা ঘুরে ফিরে, বৃদ্ধ মানুষেরা যারা মসজিদ কমিটি থাকতেন, যারা আল্লাহর ওলির দরবারে কমিটি থাকতেন, তিনারা বস্তা নিয়ে চাল আদায় করে কালেকশন করে জালসায় একটাই হতো। আর এখন আপনার ওই মানুষের দাঁড়ে দাঁড়ে খুব কমই যেতে হয়, শুধু হ্যালো বন্ধুরা, আমাদের জলসা হবে, 500 টাকা চাঁদা লাগবে, দরকার হলে 100 লেবারের কাছে 100 টাকা ধরবি, 10,000 হয়ে যাবে, নাকি বলেন? এই যে আমাদের চাঁদা এখন। তবে সেই আমলে একটা জালসা হইতো, কিন্তু একটা জালসা হওয়ার পরে 1 বছর মানুষের অন্তরে, মানুষের দিলে নবীর প্রেম থাকতো, মানুষ পরিবর্তন হতো, নামাজি হতো, মানুষ দিন আপনার দুনিয়া ছেড়ে দিয়ে দিনের মধ্যে ভক্তি রাখতো। কিন্তু এখন বর্তমানে একটা গ্রামে মিনিমাম 4 থেকে 5টা জলসা হয়, কিন্তু মানুষের মধ্যে আল্লাহর প্রতি ভয় নাই, নবীর প্রতি মহব্বত নাই, এবং তাদের মধ্যে কোনো পরিবর্তনও নাই। আপনি বলবেন তখনকার চাইতে এখন বেশি বেশি জালসা হচ্ছে, আলেম ওলামা গ্রামে গ্রামে আছে। আগে একটা গ্রামে মানুষ মারা গেলে জানাজা পড়ার জন্য মানুষকে খুঁজে নিয়ে আসা হতো, এমনকি মানুষ যদি সাধারণ পাবলিকও হতো, তবে এই পাবলিকও জানাজা পড়াইতে জানলে জানাজা পড়ানোর জন্য তাকে ডেকে নিয়ে আসা হতো, কারণ আলিম ওলামার সংখ্যা কম ছিল। এখন আপনার এলাকায় মাদ্রাসা আছে, এখানে আপনার ইসলামের
যে আপনার প্রবীণ বক্তা, প্রবীণ আলেম, এখন মুফতি যারা তৈরি হচ্ছে আপনার গ্রামে, আপনার এলাকায় মাদ্রাসা থেকে তৈরি হচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আপনার হাজারো হাজারো শত শত আলেম ওলামা তৈরি করছেন আপনারা, কিন্তু আগের আমলে এইরকম কোনো সিস্টেম ছিল না। এখন যেমন আপনার এই জালসাতে পুলিশ প্রশাসন সেফটির জন্য, এলাকায় মোটামুটি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনার পুলিশ প্রশাসন সমস্ত কাজ ছেড়ে দিয়ে আপনার এই জায়গাতে ডিউটিতে রত আছে। এই রকম পুলিশ প্রশাসন আজ থেকে মোটামুটি 300 বছর আগে এই পুলিশ প্রশাসনের প্রথা কিন্তু ছিল। আর এই পুলিশ প্রশাসনের প্রথা থাকার পরে ওই পুলিশ প্রশাসন মানুষের জানাজাতে শামিল হতো এবং মানুষের জানাজাও পড়াতো আলেম ওলামার অভাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমার বলার মূল উদ্দেশ্য যে তখন এত কিছু ছিল না, কিন্তু মানুষের পরিবর্তন ছিল। এখন বর্তমানে এত কিছু থাকার পরেও মানুষের পরিবর্তন হয় না কেন? আজকে আপনাদেরকে বলে দিয়ে যাই, আগের আলেম ওলামা যদি বলতো আপনাকে দাঁড়াইতে হবে, আলেমের সম্মানার্থে আপনি দাঁড়িয়ে যেতেন, আপনাকে বসতে হবে, আলেমের সম্মানার্থে আপনি বসে যেতেন। তাহলে আলেমের কথা শুনে যদি আপনি দাঁড়াইতে পারতেন, বসতে পারতেন, তা আলেম যদি একটা আদেশ করত যে আপনাকে নামাজ পড়তে হবে, আপনি ওই আলেমের কথাটাকে কিন্তু আপনি ফেলে দিতেন না। হুজুর আপনি যখন বলেছেন নামাজ পড়তে হবে, ইনশাআল্লাহ আগামী কাল থেকে নামাজের রত হবে। শোনো, তোমার বড় সন্তানকে সঠিকভাবে ভাগ বুঝিয়ে দাও নাই, তোমার সন্তানটিকে ভাগটা বুঝাইয়া দিবে। তো ওই আপনার মানুষ বলতো আলেমকে যে হুজুর আপনি যখন বলেছেন আমার বড় সন্তানকে মাফ করে দিলাম, আমি সঠিক ভাগ তাকে দিয়ে দেব। এক কথায় আলিম ওলামার কথা তারা শুনতো, এর জন্য তাদের জীবনে পরিবর্তন ছিল। এখনো বর্তমানে আলিম ওলামার কথা মানুষ শোনে না, কারণ এরা 12 বছর মাদ্রাসায় পড়ার পরে যেই বুখারী দাওরা করে দু একটা হাদিস আপনার ছোটস্থ মুখস্থ আছে, এরা কখনো হাদিস মুখস্থকারী বলে বড়াই করে না, এরা কখনো বাড়িতে বুখারী শরীফ আছে বলে বড়াই করে না। কিন্তু জেনারেল কিছু শিক্ষিত মানুষ আছে, বাংলায় বুখারী নিয়ে এসে বাড়িতে রেখে দিয়ে মুহাদ্দিস হয়ে গিয়েছে, বলছে আমি বুখারী পড়ি, আমার বাড়িতে বুখারী আছে, আমি আলেমের কথা কেন শুনবো? এই জন্য বর্তমানে মানুষের জীবনে পরিবর্তন নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আলেম ওলামার কথা শুনবেন, ওলিয়া উলিয়াদের কাছে যাবেন। আজকে ওলিয়া উলিয়াদেরকে যে মান্যতা দেওয়া হতো, এখন সে মান্যতা দেওয়া হয় না। কেন? মানুষ এখন কোয়ালিফাইড পারসন, মানুষ শিক্ষিত মানুষ। এই জন্য বলে আমি চাইবো তো আল্লাহর কাছে, আমি যাবো কেন ওলি আল্লাহর কাছে? বাপজি ভাইরা, আমার মায়েরা, এই ওলিয়া উলিয়া হলো একটা ওসিলা। কারণ আল্লাহ তো আপনাকে দেবে। কে দেয় আপনাকে? আল্লাহ দেবে। নিবে কে? আল্লাহ। মৃত্যু কে দেবে? আল্লাহ। হায়াত কে দেবে? আল্লাহ। রুজি কে দেবে? আল্লাহ। রুজি কে নেবে? আল্লাহ। অসুস্থ কে করবে? আল্লাহ। সুস্থ কে করবে? আল্লাহ। আচ্ছা বলেন, আপনার গ্রামে আপনি অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হয়ে যাওয়ার পরে আপনি মসজিদে আর বাড়িতে শুয়ে শুয়ে আপনি শুধু বলছেন আল্লাহ আমাকে ভালো করে দাও, আল্লাহ আমাকে ভালো করে দাও। যদিও আল্লাহ আপনার দোয়া কবুল করে, তো আল্লাহ কখনো ডাইরেক্ট এসে আপনার রোগ ভালো করেছে? ডাইরেক্ট এসে আল্লাহ রোগ ভালো করেছে? করেনি। কিভাবে করেছে? কোন ডাক্তারের ওসিলায় করেছে। আপনি কোন ডাক্তারের কাছে গেছেন, দাওয়া দিয়েছে, ওষুধ দিয়েছে, এমআরআই করেছে, আপনার ব্লাড পরীক্ষা করেছে ল্যাবে, আপনার রোগ ধরা পড়েছে, ওষুধ দিয়েছে, ওষুধে ভালো হয়েছে। আল্লাহ ভালো করেছে তাই ভালো হয়েছে। এখন আল্লাহ যদি আপনার রোগ ভালো না করে, ডাক্তার কোটি কোটি টাকার ওষুধ লিখে দিলেও ওই রোগ আপনার ভালো হবে না। তাহলে আল্লাহ ভালো করলো, কিন্তু ডাক্তারের ওসিলায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাইরেক্ট আপনাকে ভালো করতে আসে নাই। এখন বর্তমানে আপনার বাড়ির পাশে ঝামেলা লেগেছে, আর ঝামেলা লাগার পরে আপনি আজান দিয়ে দিলেন। দেখবেন কোন জায়গায় হঠাৎ করে যদি কোনো দুর্ঘটনা ঘটে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বাদ দিয়ে, কারণ এই দুটো শব্দ শুধুমাত্র নামাজের জন্য আহ্বান করা হয়, তো এই দুটো শব্দ বাদ দিয়ে আজান দিয়ে দিলেন, শয়তান দূর হয়ে গেল, ঝামেলা কমে গেল। কমাইলো কে? আমার আল্লাহ। কিন্তু আল্লাহকে ঝামেলা মিটাতে এসেছিল নিজে?
আসে নাই, কারো ওসিলায় ঝামেলা মিটায় দিল। তো আল্লাহর ওলির আপনার ওসিলায় একটা জগতে একটা গ্রামের বিপদ আপদ দূর হয়, একটা ব্লকের বিপদ আপদ দূর হয়, ভালো মানুষ আপনার ওই এলাকার মধ্যে তৈরি হয়, নামাজি তৈরি হয়, মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়। এই জন্য আপনাদেরকে আমি একটা আমার ব্যক্তিগত একটা আবেদন আপনাদের কাছে রাখবো। এলাকায় যখন আল্লাহর ওলির মাজার আছে, আপনারা এই আল্লাহর ওলির মাজারে যাবেন। আরে আল্লাহর ওলির কথা শোনা তো দূরের কথা, আল্লাহর ওলির চেহারা, আল্লাহর ওলির মাজার দর্শন করলেও মানুষের পরিবর্তন ঘটে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখলেও মানুষের পরিবর্তন ঘটে। এই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি সপ্তাহে প্রতিদিন ফজরের নামাজের পরে কবরকে একবার দর্শন করো। দর্শন বাংলা শব্দ, আর আপনার জিয়ারত হচ্ছে আরবি শব্দ। যে আরবিটা হচ্ছে জিয়ারত, সেটাকে বাংলায় বলা হয় দর্শন। তাহলে এর অর্থ দর্শন। আপনি কবর দর্শন করুন, জিয়ারত করুন। আপনি কবর জিয়ারত যদি প্রতিদিন না করতে পারেন, সপ্তাহে একদিন করুন। সপ্তাহে একদিন না পারলে আপনি মাসে একদিন করুন। মাসে একদিন না পারলে বৎসরে একদিন করুন। কারণ যে আপনি কবর জিয়ারত করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনার আব্বা মায়ের জন্য দোয়া হবে, প্লাস আপনার দ্বারা কাবিরা গুনাহ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যে আপনি যখন কবর দেখবেন, এই কবর দেখলে আপনার মৃত্যুকে স্মরণ হবে। আর একটা মানুষ যদি মৃত্যুকে স্মরণ করে, এর দ্বারা সাগীরা কাবিরা গুনাহ হতে পারে না। এটা স্বয়ং আমার রাসূলুল্লাহ বলেছেন। কারণ হইল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিনিয়ত প্রতিদিন যদি 70 বার করে মরণকে স্মরণ করে, তাহলে ওই মানুষটা কিয়ামতের দিন শহীদের দরওয়াজা লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বর্তমানে আমরা মরণকে স্মরণ তো করি না। এখন নিউ জেনারেশনের ছেলেরা, যুবক ছেলেরা রাস্তাঘাটে পথে এমন ভাবে বাইক চালাচ্ছে, মনে হচ্ছে এরা জীবনে কোনোদিন মরবেই না, এদের মরণের ভয় নাই। আর ভুড়ি ভুড়ি খবরের মধ্যে দেখা যাচ্ছে যে আজকে অমুক জায়গাতে যুবক ছেলে অ্যাক্সিডেন্ট, অমুক জায়গাতে যুবক ছেলে অ্যাক্সিডেন্ট, কারো মাথা ফেটে গিয়েছে, কারো আপনার ভুঁড়ি বার হয়ে গেছে, কারো মগজ বার হয়ে গেছে। এই যে এদের যে এই যে অ্যাক্সিডেন্ট গুলো, আসলে মৃত্যুকে তাদের ভয় নাই, যার কারণে এই ঘটনাগুলো ঘটতে আছে। আজকে আল্লাহর ওলির দরবারে যিনারা গিয়েছেন, তিনাদের জীবন পরিবর্তন হয়েছে, ইতিহাস সাক্ষী দেয়। আর আজকে আমরা গেলে আমাদের জীবন কেন পরিবর্তন হবে না? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির সময়ে ওলিদের মাথার তাজ, ওলিদের শিরোমণি, ওলিদের আপনার মণি যিনি ছিলেন, যিনার নাম হলো হযরত আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি। ইনার নাম আমরা অনেকেই জানি, ইনার জীবনে আমরা অনেকেই পড়েছি, ইনার জীবনে আমরা অনেকেই ফলো করেছি। যেই বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি নিজেকে একটা সময় প্রশ্ন করেছিলেন, আল্লাহ গো, আপনি আল কোরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, বলে দিয়েছে পৃথিবীর মধ্যে যারা চলাফেরা করবে, পৃথিবীর মধ্যে যারা জীবন যাপন করবে, তাদের উদ্দেশ্যে আপনি বলে দিয়েছেন, হ্যাঁ আমার বান্দা, তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না, অতক্ষণ পর্যন্ত তোমরা প্রাণ হারায়ও না, অতক্ষণ পর্যন্ত তোমরা মরিও না, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান না হবে। আল্লাহ, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ, আল্লাহ গো, আমি কি পূর্ণাঙ্গ মুসলমান, পূর্ণাঙ্গ মুমিন হতে পেরেছি? বাবা একবার কান দিয়া দেন, যিনি বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে ওলি হয়ে জগতের মধ্যে এসেছিলেন, যিনাকে হযরতে মুসা আসলে জঙ্গে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করে পৃথিবীর মধ্যে আপনার এনেছিলেন, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যদি এই রকম কথা আল্লাহর কাছে বলে, আমরা পৃথিবীর সাধারণ মানুষ আমাদের কতটা চিন্তা করা দরকার। আমার আল্লাহ তাবারক তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলেছিলেন, হ্যাঁ বড় পীর আব্দুল কাদের জিলানী, শুনে নাও, শুনে নাও, আজকে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে চলাফেরা করার সময় তিনার শরীর থেকে যে পেশানিটা আসতেছিল, তিনার শরীর থেকে যে ঘাম মুবারক আসতো, ওই ঘাম মুবারক থেকে মিশকে আম্বারের মতো খুশবু পাওয়া যাইতো। হ্যাঁ বড় পীর আব্দুল কাদের জিলানী
তোমার শরীর থেকে যে ঘামটা বের হয় ওই ঘামটাও হলো জান্নাতি খুশবু। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহ আল্লাহ নৈকট্য লাভ করে পৃথিবীর মধ্যে ইসলামের প্রচার ও প্রসার করে যায়, পৃথিবীর মধ্যে মুরিদ করে যায়, পৃথিবীর মধ্যে মানুষের জীবন পরিবর্তন করে যায়। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে মানুষ বায়াত গ্রহণ করে যায়। মানুষ আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করলে শুধু নামাজি হবে, বেনামাজি হবে না, এটা কোনো কথা নয়। আল্লাহর ওলির কাছে মুরিদ হলে অনেকে বলে না আল্লাহর ওলির কাছে যে মুরিদ হয়েছে নামাজ পড়িস, এই যে বলে কে বলে না, জি বলে। আরে আল্লাহর ওলির কাছে মুরিদ হয়েছে তার মানে 2 দিন পরেও না হলেও 5 মাস পরেও আল্লাহ তাকে হেদায়েত করবে আর মসজিদে নামাজের জন্য অগ্রসর হবে। হেদায়েতের রাস্তা হলো আল্লাহর ওলি কোন মানুষের জন্য হইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন না হেদায়েতকারী হলো আমার আল্লাহ। কোন মাধ্যম দিয়ে আপনাকে হেদায়েত করবে, কোন রাস্তায় আল্লাহ আপনাকে হেদায়েত করবে, কেমন ভাবে আল্লাহ আপনাকে হেদায়েত করবে, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা একটু লক্ষ্য করে শুনবে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে প্রত্যেক রকমের মানুষ আপনার মুরিদ হইতো, বেনামাজি মুরিদ হইতো, নামাজি মুরিদ হইতো, মুসলমান মুরিদ হইতো, আপনার বেধর্মী মুরিদ হইতো। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির চলাফেরা দেখিয়া আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির মন মানসিকতা দেখিয়া, ওনার ব্যবহার চরিত্র দেখিয়া মানুষ পরিবর্তন হইতো, বেধর্মীরা মুসলমান হইতো, কোনে মানুষ ভালো হইতো, সুদকর মানুষ আপনার মুমিন হইতো। এটাই আল্লাহর ওলির কারিশমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন মুরিদ হওয়ার জন্য হাজির হয়ে যায়। আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে ডাক দেয়া বলে, হুজুর গো আপনি নাকি বলেছেন আপনার কাছে মুরিদ হইলে জীবন পরিবর্তন হয়ে যায়, আপনার সঙ্গ লাভ করলে নাকি মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। হুজুর আমি আপনার কাছে বায়াত গ্রহণ করতে যাই, আমি আপনার কাছে মুরিদ হইতে চাই। ওগো হুজুর গো আপনি আমাকে জলদি করে মুরিদ বানায় নেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি নামাজ আপনার ভেসে বসাইলাম, আর বসানোর পরে বলে তুমি কি মন থেকে বলতে আছো আমার কাছে তুমি মুরিদ হইবা? বলে হ্যাঁ। তবে হুজুর গো আপনার কাছে আমি মুরিদ হব, কিন্তু আমার একটা শর্ত আছে, ওই শর্ত যদি আপনি মানিয়ালেন আমি আপনার কাছে মুরিদ হইব, যদি আপনি শর্ত না মেনে নেন আমি আপনার কাছে মুরিদ হইব না। বলে কি শর্ত বলো? বলে হুজুর আমার শর্ত হইল আমি চুরি করে ডাকাতি করে আমি চুরি ডাকাতি বন্ধ করব না। হুজুর গো আমি মদ্যপান করে আমি মদ্যপান বন্ধ করব না। ওগো হুজুর আমি নামাজ পড়ি না, এই নামাজ পড়ার জন্য যদি আমাকে আদেশ করে আমি আপনার কাছে মুরিদ হব না। কেন না চুরি করা হলো আমার প্রধান কাজ, এই চুরি যদি আমার বন্ধ হয়ে যায় আমার রুজি বন্ধ হয়ে যাবে। ওগো আল্লাহর ওলি আমি অতক্ষণ পর্যন্ত চুরি করতে পারি না যতক্ষণ পর্যন্ত মদ্যপান না করি। আমি মদ্যপান না করিলে চুরি করতে পারবো না, এই জন্য মদ্যপানও আমি ছাড়তে পারবো না। ওগো হুজুর আমি চুরিও করব নামাজও পড়বো, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না, এই জন্য আমি নামাজও পড়বো না, মদ্যপান বন্ধ করব না, চুরি করা বন্ধ করব না। এটাই আমার শর্ত। এই শর্ত যদি আপনি মেনে নেন তবে আপনার কাছে আমাকে মুরিদ করেন, আর শর্ত যদি না আপনি আমার মানে না তবে আমি আপনার কাছে মুরিদ হব না, আমি বাড়ির দিকে অগ্রসর হয়ে যাব। আমার মতো আপনার মতো যদি আলিম উলামা মানুষ হইতো তাহলে বলতো তুমি চুরি করা ছাড়বা না, মদ্যপান ছাড়বা না, আর নামাজও পড়বা না, তোমাকে মুরিদ করে লাভ হবে না, যাও বাড়ি যাও। বলতাম কি বলতাম না?
বলতাম, কিন্তু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এই আল্লাহর বান্দা শোনো রে, তুমি আমাকে একটা শর্ত দিয়েছো, আমি তোমাকে একটা শর্ত দেব, আমার এই একটা শর্ত তুমি যদি মানিয়ে নাও আমি তোমাকে মুরিদ বানিয়ে নেব। এবার বলল হুজুর কি শর্ত, আগে বলে আগে আপনার শর্ত শুনবো তারপরে আপনার কাছে মুরিদ হব। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, আমার শর্ত হলো এটা, তুমি চুরি করবা চুরি করো বাধা নাই, তুমি মদ্যপান করবা মদ্যপান করো তাতেও কোনো বাধা নাই, তুমি নামাজ পড়বা না নামাজ পড়তে হবে না আমার এটাতেও বাধা না, তবে আমার একটা শর্ত হইল তুমি পৃথিবীর যে কন্যারে থাকো না কেন, তুমি যদি বেঁচে থাকো তুমি যদি হায়াতে থাকো, খোদার ঘর মসজিদে যখনই আজান হবে ওই আজানটা তোমার কানে যদি আসে, ওই আজান যখন হবে সব কাজ বন্ধ করে দিয়া ওই আজানটা তোমাকে শ্রবণ করতে হবে। তুমি যা করবা করো, কোনো অসুবিধা নাই বাধা নাই, কিন্তু মসজিদে যখন আজান হবে ওই আজান তোমার কানে যদি আসে তবে ওই আজানটা তোমাকে শ্রবণ করতে হবে, শুনতে হবে। আজান যতক্ষণ হবে তুমি কিছু করতে পারবে না, তুমি যে অবস্থায় থাকো না কেন তোমাকে ওই আজানটা শুনতে হবে। এখন সে বলছে এটা তো কমন ব্যাপার, মসজিদে আজান হয় কতক্ষণ, 5 মিনিট 7 মিনিট আজান হয়, আর ওই আজান শেষ হয়ে গেলে তো আমার কাজ শুরু, আজান শুনে নেব তাতে অসুবিধা কি আছে বাবজি ভাইরা। তবে আগের জামানায় আজান হইলে পারে মানুষ ওই আজানের শব্দ মানুষের কানে গেলে আজানটা শুনতো, মধুর সুরে আজান। পৃথিবীর যে আজানের সুর, এই আজানের সুর আজও পর্যন্ত কোন বিজ্ঞান কোন শিল্পী কোন সিঙ্গার তৈরি করতে পারেনি। আজকে পৃথিবীতে যে কোনো শব্দ আপনি শোনেন একদিন না একদিন সেই শব্দটা আপনার কাছে পুরনো হবে, কিন্তু আজানের শব্দটা এমনই একটা শব্দ, এ ধ্বনিটা এমনই একটা ধ্বনি যেই ধ্বনিটা কিয়ামত পর্যন্ত মানুষের কাছে পুরনো হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বালেও ছিল পুরনো হয়নি, এখনো শুনছি পুরনো হয়নি, কিন্তু আমরা অনেক মানুষ যে বিরক্ত হয় যে এই আজান এতক্ষণ ধরে দেয় রে, অনেকে বিরক্ত হই কেউ না। তা আসলে আজানের প্রতি তাদের বিরক্ততা নয়, আসলে যে আজানটা দেয় তার প্রতি বিরক্ত। জি, কারণ আজানের হয়তো শব্দ ঠিক নাই, আজানের হয়তো সুর তাল ঠিক নাই, আজান দিলেই হয় না বাবা। আজানের মধ্যে আপনার জায়গায় যে জায়গায় টান আছে, যে জায়গায় ছোট সিন আছে, যে জায়গায় তালে মানে বড় সিন আছে, যে জায়গায় আপনার সে আছে, যে জায়গায় জিম আছে, সেই শব্দগুলো আমাদেরকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, তবে আমাদের আজানটা সঠিক হবে। আর আজান যদি সঠিক হয় তাহলে প্রত্যেকটা মানুষ কান লাগায় শুনবে। জোরে বলে সুবহানাল্লাহ। বেলালের আজান কি শোনেনি? আরে মুসলমান তো দূরের কথা, যারা কাফের বেদিন ছিল তারাও পর্যন্ত বেলালের আজান শ্রবণ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। খোদার ঘর মসজিদে আজান হয় এমন শব্দে আজান যে প্রত্যেক দিন ভোর রাতে আজান দেবে তো পড়বে আসসালাত খায়রুল মিনারে নাও, পড়ে কি পড়ে না? পড়ে। খায়রুল যে আছে সে তো মনে মনে বলে যে আর আমার নাম ছাড়া তো আজানই হয় না, বুঝলেন না? খায়রুল খুব খুশি হয়, খায়রুলকে হয়তো তুমি খুশি করলা কিন্তু আল্লাহকে খুশি করতে পারলা না। আসল শব্দ হবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানের শব্দ যদি ভালো হয় রে বাবা, প্রত্যেকটা মানুষ আজান শ্রবণ করবে। ওই আল্লাহর বান্দা বলতেছে আজকে আমি আজানটা শ্রবণ করব, কোনো অসুবিধা নাই, আপনি আমাকে মুরিদ বানায় না, আপনি দয়া করে আপনার সঙ্গে আমাকে বানায় না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে ওই বান্দাকে আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী মুরিদ বানায় আলেন। মুরিদ বানায় নেওয়ার পরে ওই বান্দাকে বাড়ির দিকে পাঠিয়ে দিলেন। এত বড় আনন্দে আনন্দিত হয়ে আছে, আল্লাহ গো আজকে যেহেতু আমি বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানীর
সঙ্গে আমি হইতে পেরেছি, তিনার কাছে যখন মুরিদ হয়েছি আমার জীবনে গুনাহ খাতা মাফ হয়ে যাবে। আবার তিনি আমাকে পারমিশনও দিয়েছে, চুরি করার পারমিশন, নামাজ না পড়ার পারমিশন। অতএব আল্লাহ আমি সাগিরা কাবিরা গুনাহ থেকে বিরত থাকবো, এই জন্য সে আনন্দে আনন্দিত হয়ে আছে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহর ওই বান্দা বাড়িতে এসেছে, একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন আপনার পার করেছে। চুরি করা যার কাজ তাকে চুরি করতে হবে, অফিসিয়াল যার কাজ অফিসে তাকে যেতেই হবে, প্রশাসনিক যার কাজ প্রশাসনিক কাজে তাকে যুক্ত হতেই হবে। হয়তো 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন বাড়িতে থাকতে পারে। ওই চুরি করা ব্যক্তি বিবিকে বলতে আছে, বিবি রে আমি আজকে রাত্রি বেলায় চুরি করতে যাব, আজকে আমাকে চুরি করার যে ব্যবস্থাপনা আছে সেই সমস্ত ব্যবস্থাপনা তুই রেডি কর। আগের জামানায় মানুষ চুরি করত, আর যখন চুরি করতে যাইতো মানুষকে মোবিল মাখায় দেওয়া হতো, নইলে আপনার তেল মাখায় দেওয়া হতো, যাতে মানুষকে পাকড়াও করতে না পারে, ধরতে না পারে। আর এখনো বর্তমানে বাড়িতে চুরি করতে যেতে হয় না, বাড়িতে সিন্দুক আপনার কাটতে হয় না। এখনো বর্তমানে সাইবার আপনার উঠেছে, যেটাকে সাইবার ক্রাইম বলে। মানুষ বাড়িতে বসে থেকে মোবাইলের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করেছে। এখনো বাড়িতে যাওয়ার দরকার হয় না, কিন্তু সে আমলে বাড়িতে গিয়ে চুরি করতে হতো। এবার বাবার তার বিবি ওই ওই চোরকে আপনার সুন্দর করে তেল মাখায়া দিয়েছে, যাতে মানুষ ধরতে না পারে, ধরতে গেলে যেন পালিয়ে যেতে পারে। এবার বিবি সুন্দর করে স্বামীকে সাজায় চুরি করার উদ্দেশ্যে রাত্রি বেলায় বার করে দিয়েছে। এখন আপনার আমার প্রশ্ন হইতে পারে, হুজুর গো আপনার স্বামী চুরি করবে, আর এমন কোন বিবি আছে যেই বিবি স্বামীকে চুরি করবার জন্য পাঠাইবে? এই রকম তো আমাদের মধ্যে নয়। আমি বলবো বাবারে, প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা বাড়িতে এমন কোন কাজ না যেই কাজটা স্বামী করে বিবি জানতে পারে না। বিবি জানতে পারে। অনেক বিবি, অনেক স্বামী বিবির কথা হয়তো শোনে না, আর অনেক বিবি স্বামীকে বাবা বারণ করে না, তুমি সুদ খেও না, চুরি করিও না, মানুষের হক মারিও না, এই কথা বলে না। আবার অনেক বিবি বললে অনেকের স্বামী শোনে না, কিন্তু স্বামী স্ত্রী দুজনেই জানতে পারে। বাপজি ভাইরা, ওই চোরটা বার হয়ে গেছে। এবার বার হয়ে যাওয়ার পরে গ্রামে গঞ্জে ঘোরাঘুরি করছে, কোন বাড়িতে আপনারা যাওয়া যায়, কারণ চোরের সব বাড়িতে যায় না, ফকির সব বাড়িতে ভিক্ষার জন্য যায় না। তারা বাইরে থেকে বুঝতে পারে, জানতে পারে যে কোন বাড়ি গেলে ভিক্ষা পাওয়া যাবে, কোন বাড়ি গেলে চুরি করা যাবে, এই বাড়িতে টাকা সোনা দানা পাওয়া যাবে। এটা তাদের মানসিকতায় চলে আসে, একটা তাদের আইডিয়া আছে রে বাবা। দেখবেন আপনি যখন ডাক্তারখানায় যাবে, ডাক্তারখানায় যাওয়ার পরে একই রিপোর্ট প্রত্যেকে কিন্তু দেয় না, দেয় নাকি? একই রিপোর্ট প্রত্যেককে কিন্তু দেয় না। আপনি যখন ডাক্তারখানায় যাবে দেখবেন ডাক্তার বুঝতে পারে কোন ব্যক্তি টাকাওয়ালা, কোন ব্যক্তি গরিব। আর গরিব দেখিয়া তাকে 2টা রিপোর্ট দেবে, আর বড় লোক যদি দেখতে পায় তাকে 7টা রিপোর্ট দেবে। ডাক্তার যখন পেশেন্ট দেখে, পেশেন্টের চলা বলা দেখে ডাক্তার 99% রোগ বুঝে নিতে পারে। বর্তমান জামানায় এখন ভারতবর্ষের আইন হলো, রোগ যতই ধরতে পারো না কেন রিপোর্ট তোমাকে করতে হবে। ও জানে ভিটামিন B12 এর ঘাটতি আছে, কিন্তু ও মাত্র শুধু ভিটামিন B12 এর পরীক্ষা দেবে না, ভিটামিন বি আপনার 2 দেবে, ভিটামিন B3 দেবে, ভিটামিন B10 দিবে, ভিটামিন B12 দিবে, ভিটামিন আপনার B11 দেবে, 5টা 7টা পরীক্ষা দেবে। ডাক্তার জানে রোগ একটাই আছে, কিন্তু আরো 7টা রিপোর্ট দেওয়ার উদ্দেশ্য হলো যে ল্যাবওয়ালা আছে তারও রোজগার হবে, ওষুধওয়ালারও রোজগার হবে, খাস করে ডাক্তারেরও রোজগার হবে। এটা তারা ভালো করে জানে। ওই রকম চোরও জানে কার বাড়িতে গেলে জিনিসপত্র পাওয়া যাবে। সারা গ্রাম খোঁজার পরে লক্ষ্য করে দেখলো কোন মানুষের বাড়িতে সঠিকভাবে টাকা সোনা দানা না। আমাকে আজকে চুরি যদি করতে হয় রাজার বাড়িতে চুরি করতে হবে। ওই আল্লাহ, আমি যখন আমার
আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন আমি মুরিদ হয়েছে, ওগো আল্লাহ আমি আজকে রাজার বাড়িতে চুরি করব, জীবনে একদিনে চুরি করব, আর চুরি করা আমাকে লাগবে না। এই বলে বাবা রাজার বাড়িতে প্রবেশ করেছে। এবার রাজার বাড়িতে প্রবেশ করার পরে এবার আপনার ঘর খুঁজতে আছে, কোন ঘরটা সোনার খাজানা, যেই ঘরটা সোনার খাজানা একবার যদি প্রবেশ করতে পারি এক ব্যাগ সোনা ভর্তি করে নিয়ে আসবো, জীবনে জিন্দেগিতে আমাকে আর চুরি করতে হবে না। এবার ওই আপনার সিন্ধুকের মধ্যে প্রবেশ করেছে, ঢুকে গিয়েছে, যাওয়ার পরে দেখছে হীরা আছে, মণিমুক্তা আছে, চাঁদি আছে, সোনা আছে, অনেক যখন সোনা দেখেছে এক জায়গায় তার মন মানসিকতা খারাপ হয়ে গেছে, কোনটা নিব কোনটা নিব, কোনটা রাখবো, কতটা নিব কতটা রাখবো, এইরকম তার মধ্যে তৈরি হয়ে গেছে। ওই সোনার খাজানায় ঘুরতে ঘুরতে রাত্রি কখনো পার হয়ে গেছে, এ চোর নিজেও জানতে পারে না। এবার একটা ব্যাগের মধ্যে সোনা দানা ভরে নিয়ে যখন আপনার ওই সিন্ধুকের মধ্যে থেকে বার হয়ে এসেছে, সোনার খাজানা থেকে বার হয়ে এসেছে, যেমন রাজার বাড়িতে আপনার পা দিয়েছে অমনি যেন ফজরের আজান শুরু হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান বাবা শুরু হয়ে গেছে। এইদিকে তার মনে পড়ে গেছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমাকে দাঁড়িয়ে আজান শ্রবণ করতে বলেছে। আজান শ্রবণ করতে আরম্ভ করেছে। এইদিকে রাজার বাড়ির সমস্ত আপনার সৈন্যরা জাগ্রত হয়েছে নামাজ পড়ার জন্য। আর জাগ্রত হওয়ার পরে ওযু বানায়া সবাই যেন যাই নামাজ নিয়ে ওই চোরের পেছনে এসে যাই নামাজ নিয়ে বসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজান যেমন সমাপ্ত হয়েছে, পেছন দিকে তাকায় দেখে রাজা পর্যন্ত এসে আমার পেছনে বসেছে। এখন চোর দেখছে আজকে আমার ছাড় নাই, আজকে আমার ছাড় না, নিস্তার নাই। কারণ রাজাও এসেছে, প্রজাও এসেছে, সৈন্যরাও এসেছে, সবাই নামাজ পড়বে, নামাজ তো পড়ে না, বসে আছে। এখন আমি কি করব, চিন্তায় চিন্তিত হয়ে আছে। এইদিকে রাজা বলছে বাবা আজকে তুমি আমার বাড়িতে নতুন মেহমান, তোমাকে এর আগে কখনো দেখি নাই, তবে মেহমানের পেছনে নামাজ আদায় করলে আল্লাহ নাকি ওই নামাজ অতি দ্রুত কবুল করে। অতএব আজকে নামাজ পড়বো আমরা, আরে নামাজের ইমামতি করবে তুমি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বলছে আয় আল্লাহ গেল, কারণ জিন্দেগিতে ইয়া রাসূলুল্লাহ, কারণ এই জিন্দেগিতে নামাজ পড়েনি, জিন্দেগিতে একটা সূরাও তেলাওয়াত করেনি। এ চিন্তা করছে আমি কেমন করে নামাজ পড়াবো, নামাজ কেমন করে পড়ে সেটাও আমি জানি না। দেখবেন বাবারে যারা নামাজ জানে না মানুষের দেখে দেখে নামাজ শিখে, কিন্তু জীবনে কারো নামাজ পড়া দেখেনি, মসজিদে জীবনেও যায়নি, নামাজও কোনোদিন পড়েনি, কেমন করে নামাজ পড়াবে চিন্তায় চিন্তিত, চোখটা বন্ধ করে নিয়ে জাল্লা গো আজকে আমাকে পৃথিবীর কেউ বাঁচাইতে পারবে না। চোখ যেমন বন্ধ আছে, এইদিকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই চোখ বন্ধ অবস্থায় ওই চোরকে যেন দর্শন দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা আজকে আল্লাহর ওলিরা নাকি মানুষকে দর্শন দিতে পারে না। বাবারে আল্লাহর ওলিরা দূরের কথা, আজকে আপনার আব্বা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, আপনি রাত্রি বেলায় বিছানায় ঘুমিয়ে আসা, অনেক সময় আপনার আব্বা আপনার মা আপনাকে দর্শন দেয়, স্বপ্নের মাধ্যমে আপনারা আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই বাপ মা স্বপ্নের মাধ্যমে আসতে পারে, আমার আল্লাহর ওলিদেরকে আল্লাহ সুপার পাওয়ার দিয়ে রেখেছে। আল্লাহর ওলিরা কেন মানুষের স্বপ্নে আসতে পারে না? বেরাদা ওই চোরের আপনার সম্মুখে দর্শনে আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী এসেছে। আসার পরে বলতেছে চোর
কেমন শোনো রে, আজকে আমি আল্লাহর ওলি, আমি তোমার কাছে এসেছি, একবার আমার চোখের দিকে তাকাও, একবার আমার কপালের দিকে তাকাও, আর তাকানোর পরে তুমি একটু চুপ করে থাকো, কোন রকম চিন্তা ভাবনা করবে না, আর একবার এসো, আমি তোমাকে বুকের মধ্যে জড়ায়া ধরি। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই চোরকে যেমন একবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আপনার জড়ায়া ধরলে, আর যেমনই জড়ায়া ধরা, ওই চোর বলতেছে খোদার কসম করে বলি, শুধু একটা সূরা নয়, দুইটা সূরা নয়, 30 পারা খতম করব, এইরকম পাওয়ার যেন আমার মধ্যে চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জগতের মধ্যে আল্লাহর ওলির পাওয়ার যদি এত হইতে পারে, আমার নবীর পাওয়ার কত ছিল? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন? একবার আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী গো, দয়ার নবী গো, কোন সাধনে পাইব আপনার মন? আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন। চাই না নবী আমি সাতরা জানি ধন। আল্লাহর নবী গো, নূর নবী গো, কোন সাধনে পাইব আপনার মন? আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দুধমা আপনার দাইমা হালিমা। আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দুধমা আপনার দাইমা হালিমা। আর কুরাইশ বংশে জন্ম আপনার, রাত্রিতে হইলেন সওয়ার, মেরাজেতে নবী হইলেন রওয়ানা। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন? আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন। চাই না নবী আমি সাতরা জানি ধন। আল্লাহর নবী গো, নূর নবী গো, কোন সাধনে পাইব আপনার মন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে বাপজি ভাইরা, এবার ওই চোর কিন্তু দাঁড়ায় আছে। এবার সে বুঝতে পারছে, জানতে পারছে নামাজ কেমন করে পড়াইতে হয়, কেমন করে শোনা তেলাওয়াত করতে হয়। কারণ আল্লাহর ওলি তিনি ইশারা দিয়া তিনার মগজের মধ্যে সব কিছুই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, আজকে আল্লাহর ওলিরা চাইলে আল্লাহর কাছ থেকে নিয়ে আপনাকে ক্ষমতা দিতে পারে। এই ক্ষমতা আমার আল্লাহ নিজের ওলিদেরকে দিয়েছে। এই জন্য আল্লাহ তাবারাক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছে, বান্দারে তোমরা আমাকে দেখে ভয় করো এবং ভয় করার মতো করো এবং সত্যবাদীর সঙ্গ লাভ করো। ওই
আল্লাহর বান্দা এবার বেরাদার বলল সবাই লাইন দিয়ে সারি হয়ে বসে পড়ো। এবার সবাই লাইন দিয়ে সারি হয়ে বসে পড়লে এই দিকে একামত দেওয়া আপনার শুরু করলে একামত হয়ে গেল। আর একামত হয়ে যাওয়ার পরে এবার নামাজ পড়া আরম্ভ করে দিলা। নামাজ পড়া শুরু হয়ে গেল। নামাজ শেষে সালাম ফেরায় দিলে। সালাম ফেরানোর পরে দোয়া হয়ে গেল। এবার দোয়া যখন হয়ে গেল ও চিন্তিত হয়ে গেল, আল্লাহ আজকে আমি নামাজ পড়বো না বলেছিলাম, নামাজ পড়ে নিলাম। ও আল্লাহ গো, আজকে যখন নামাজ আমি পড়ে নিয়েছি, আমি চুরির জিনিস বাড়িতে নিয়ে যাব না। আহারে, এবার আল্লাহর ওই বান্দা বলতেছে, ওগো আমাদের রাজা, ওগো আমাদের বাদশাহ, আজকে আমি আপনার বাড়িতে মেহমান হয়ে আসি নাই। আজকে আপনার বাড়িতে আমি কোন রকম ভাবে বেড়াতে আসি নাই। আপনার বাড়িতে এসেছিলাম আমি চুরি করব বলে। আজকে এই দেখুন যে আমার ব্যাগটা পড়ে আছে, এই ব্যাগের মধ্যে সোনা আপনার ভরা আছে। আপনার খাজানা থেকে আমি সোনা নিয়ে এসেছি। ওগো বাদশাহ, আমাকে পাকড়াও করে জেলখানায় দিয়ে দেন, আপনার সোনা আপনি নিয়ে নেন। এখন রাজা বলতেছে যে আমাকে নামাজ পড়াইলো, আমি যার পিছনে নামাজ পড়িলাম, আমি কেমন করে তাকে জেলখানায় দিতে পারি? ওগো শোনো গো, আজকে তুমি কি উদ্দেশ্যে আমার বাড়িতে এসেছো আমি জানি না, কিন্তু আজকে যেহেতু তোমার পেছনে আমি নামাজ আদায় করেছি, আজকে থেকে তুমি আমার ইমাম। আর ইমাম শব্দের অর্থ হলো বাদশাহ। আমি যেমন বাদশাহ, তুমি হলে আমার বাদশাহ। অতএব ব্যাগের মধ্যে যা আছে তুমি বাড়িতে নিয়ে যাও, আমি তোমাকে বন্দি করব না, তোমার ব্যাগের জিনিস আমি নেব না। বাবজি ভাইরা, আজকে ওই আল্লাহর বান্দা নামাজ পড়বো না বলেছিল, মদ্যপান বন্ধ করব না বলেছিল, আজকে ওই বান্দা চুরি করা বন্ধ করব না বলেছিল। আজকে আল্লাহর ওলির সঙ্গ নামার কারণে তার জীবন পরিবর্তন হচ্ছে। দেখেন, এবার ওই আল্লাহর বান্দা বাড়িতে আসলো, বিবিকে সব কিছু খুলে বলল। সকালবেলা আমার আল্লাহর ওলির দরবারে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি দরবারে পৌঁছালো। এখন পৌঁছানোর পরে বলে, হুজুর গো, আমি জিন্দেগিতে ভুল করেছি, অন্যায় করেছি। আমি নামাজ পড়বো না বলেছিলাম, চুরি করব বলেছিলাম, আমি মদ্যপান করব বলেছিলাম। ওগো আল্লাহর ওলি, আমি আজকে খোদার কসম করে বলতেছি, কিয়ামত পর্যন্ত আমি জিন্দেগিতে যতদিন বাঁচবো, আমি জীবনে নামাজ কাজা করব না, মদ্যপান করব না, আর চুরিও আর করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কাছে গেলে মানুষের জীবন পরিবর্তন হয়। যদি মানুষের জীবন পরিবর্তন না হইতো, ভারতবর্ষে মুসলমান বলে কেউ ছিল না, কালমা পড়নে বলা কেউ ছিল না, ভারতবর্ষে টুপি বলা কেউ ছিল না, ভারতবর্ষে দাড়ি বলা কেউ ছিল না। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আরব দেশ থেকে যখন ভারতবর্ষে আপনার আসিলে, আর ভারতবর্ষে আসার পরে সর্বপ্রথম একটা গাছের তলায় জায়গা নিয়েছিল। রাজা যারা ছিল তারা ওই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গাছের তলাটাও যেন জায়গা করে দেয় না, তাকে দূর দূর করে তাড়াইয়া দিয়েছিল। এখন রাজার